আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে, এবং আজকে থেকে আমাদের একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি আমরা। যেই সিরিজের মধ্যে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি বলি আর ইউনিভার্সিটি বলি, বোথার দুটার জন্যই প্রযোজ্য। আমরা বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ আর ডুয়াল ভার্সনস যে সাবজেক্ট আছে সেটা কভার করার চেষ্টা করব। আর এগুলা 100% সাজেশন। নতুন বছর অর্থাৎ যারা 2024-25 সেশনে আসি আমরা, তাদের জন্য এটা প্রযোজ্য। আর যারা এবার 2026-এ ভর্তি হব, তারাও অ্যাটলিস্ট এটা দেখে নিতে পারি আমরা। সো দুই জনের জন্যই, অর্থাৎ দুই ডিপার্টমেন্টের জন্যই প্রযোজ্য। আর এখানে আমাদের এটা যারা এইবার 2026 সালে আপনারা ইন কোর্স দিবেন অথবা ইয়ার চেঞ্জ দিবেন, সো সবার জন্য এটা কাজে আসবে। এটা একটা বোর্ড কোয়েশ্চেন্স, এটা 2000 সালে আসছিল, 1 এবং 4 আসছিল। সো প্রশ্নটা হলো প্রথম অধ্যায়ের বিজনেস কমিউনিকেশনের প্রথম অধ্যায়ের একটা প্রশ্ন। ওকে, এখানে বলা হচ্ছে হোয়াট ইজ কমিউনিকেশন, অ্যান্ড এখানে প্রশ্নটা দুইভাবে থাকতে পারে। এক নম্বর হচ্ছে হোয়াট ইজ কমিউনিকেশন, আরেকটা হইতে পারে যে ডিফাইন কমিউনিকেশন, অথবা হোয়াট ডু ইউ মিন বাই কমিউনিকেশন। সো এইভাবে থাকতে পারে। সো এটা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্নভাবে লেখা যায়, অর্থাৎ কোনো জায়গায় আমাদেরকে ইংরেজিতেই লিখতে হবে, আবার কোনো কোনো ইউনিভার্সিটিতে চাইলে বাংলা ভার্সনটাও লিখতে পারি আমরা। যদি সেটা ওখানে বাংলা অপশনটা দেওয়া থাকে তাহলে আমরা বাংলা অপশনটা লিখতে পারি। আর এটা অবশ্যই আপনার ইউনিভার্সিটি অথবা আপনার কলেজ থেকে শুনে নেবেন যে আমাদের এটা কি বাংলা ভার্সনে লিখতে পারবো নাকি আমাদেরকে শুধু ইংলিশ ভার্সনটাই লিখতে হবে, সেটা একটু জানে নেবেন। সো আমরা এটাকে সহজ করে পড়ার জন্য একটু ভোকাবুলারিটা আগে দেখে নিব, তারপরে আমরা এগুলার বেসিক আলোচনায় চলে যাব। সো এখানে দেখেন, প্রথমত আমরা বলতেছি যে কমিউনিকেশন। কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ, এটা আপনারা জানেন। বানানগুলো খুব গুরুত্বের সাথে দেখতে হবে। কমিউনিকেশন, COMMUNICA, কমিউনিকেশন। এটা হচ্ছে তথ্য বা ভাবনা আদান প্রদান প্রক্রিয়া, যেটাকে বোঝায়। আর কমিউনিস্ট মানে হচ্ছে সাধারণ করা, এক বা একের মধ্যে ভাগ করা। কমিউনিক্সটা হচ্ছে এটা একটা ল্যাটিন শব্দ, যেটাকে আমরা ল্যাটিন ওয়ার্ড বলতে পারি। এক্সপ্রেস মানে হচ্ছে প্রকাশ করা, মানে হচ্ছে আপনার ফিলিংস, আপনার অনুভূতি, ইটস অ্যান্ড এভরিথিং আপনি যদি প্রকাশ করেন তাহলে এটাকে আপনি এক্সপ্রেসিং বলতে পারেন। ওকে, তারপর হচ্ছে কনভেইং। কনভেইং মানে হচ্ছে ট্রান্সমিটও বলতে পারি বা ট্রান্সমিটিংও বলতে পারি। কনভেইং মানে হচ্ছে প্রেরণ করা বা পৌঁছে দেওয়া, এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো কিছু পৌঁছে দেওয়া। ধরেন আপনি একটা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিবেন, সেটাকে বোঝাচ্ছে। ওকে, তারপরে আমরা বলতে পারি যে ইনফরমেশন। ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, আর হচ্ছে থ্রটস মানে হচ্ছে চিন্তা ভাবনা, আর হচ্ছে বা মনের ভাবনা যেটা। অপিনিয়ন্স মানে হচ্ছে মতামত। অপিনিয়ন, অপিনিয়ন বানানটা একটু ফলো করতে হবে, হ্যাঁ, অপিনিয়ন। ওকে, তারপর হচ্ছে মেসেজ। মেসেজ মানে হচ্ছে বার্তা, যেটা আমরা জানি। ইমোশন মানে হচ্ছে আবেগ। ইমোশন মানে কি? আবেগ বা অনুভূতি, সুখ, দুঃখ, রাগ ইত্যাদি। আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে বোঝাপড়া, যেটাকে আন্ডারস্ট্যান্ড থেকে আছে সঠিকভাবে উপলব্ধি করা। আর প্রসেস মানে হচ্ছে প্রক্রিয়া। প্রসেস মানে কি? প্রক্রিয়া বা ধাপকেও বোঝানো হয় সামটাইমস, আমরা ধাপও বলতে পারি, অর্থাৎ ধাপে ধাপে কোনো কাজ সম্পূর্ণ করা। তারপর হচ্ছে এক্সচেঞ্জ। চেঞ্জ মানে হচ্ছে কি করা? চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন করা। আর এক্সচেঞ্জ মানে হচ্ছে বিনিময় করা, অর্থাৎ কোনো কিছু একে অপরের সাথে আদান প্রদান করা, যেটাকে আমরা গিভ অ্যান্ড টেক বলতে পারি। ইন্ডিভিজুয়াল মানে কি? ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি বা একজন মানুষ। এখানে মনে হতে পারে যে ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে অদৃশ্য কিছু, এখানে মনে হতে পারে অদৃশ্য, বাট এখানে অদৃশ্যকে বোঝাচ্ছে না। এখানে যেটাকে বোঝানো হচ্ছে সেটা কি? একজন ব্যক্তি বা একজন মানুষকে বোঝানো হচ্ছে। অর্গানাইজেশন মানে হচ্ছে প্রতিষ্ঠান বা সংগঠন, যেটাই বলি। আর সেন্ডার মানে হচ্ছে যিনি হচ্ছে প্রেরক, যিনি হচ্ছে পাঠায়, যে বার্তা পাঠাবে তাকে বলা হয়। আর রিসিভার মানে হচ্ছে গ্রাহক, যে গ্রহণ করে।
আর হচ্ছে ইন্টারাকশন মানে হচ্ছে একে অপরের সাথে যোগাযোগ করা বা পারস্পরিক ক্রিয়া যেটাকে বলি ইন্টারাকশন। ইন্টারাকশন এখানে আমরা প্রথম মনে রাখতে পারি ইন, তারপরে হচ্ছে কি আইএন টি ই আর, ইন্টার মানে হচ্ছে প্রবেশ করা, তার সাথে আমরা কাজ যুক্ত করব এ সি টি আই ও এন, ইন্টারাকশন। এভাবে বানানগুলো আমরা দেখে নিতে পারি। ওকে, নেক্সট আসছে হচ্ছে রেসপন্স মানে হচ্ছে প্রতিক্রিয়া, আর হচ্ছে বা উত্তর দেওয়া বা সারা শব্দ করা এমনটা বোঝাচ্ছে। মেন্টাল এক্সচেঞ্জ মানে হচ্ছে মানসিক বিনিময়, অর্থাৎ চিন্তা ভাবনা। মানসিক বিনিময় বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আপনার থিঙ্কিং কে বোঝাচ্ছে, অর্থাৎ আপনার চিন্তা ভাবনাকে বোঝাচ্ছে। তো সেই চিন্তা ভাবনাকে বিনিময় করা, একজনের কাছ থেকে অন্যজনের কাছে কি করা, স্থানান্তর করা, এটাকে বোঝাচ্ছে। ক্লিয়ার? তারপরে যেটা বোঝাচ্ছে যে অ্যাটিটিউডস মানে হচ্ছে মনোভাব, অর্থাৎ কোনো বিষয়ে দৃষ্টিভঙ্গি। তারপর হচ্ছে ভয়েসেস মানে হচ্ছে ইচ্ছা বা মনের তীব্র আকাঙ্ক্ষাকে বোঝায়। এগুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কিছু ভোকাবুলারি যেগুলো দরকার হবে। আর এবার আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে পুরো হোয়াট ইজ কমিউনিকেশন, কমিউনিকেশন কি সেটার পড়ার চেষ্টা করবো। ওকে, হোয়াট ইজ কমিউনিকেশন ইন ইংলিশ, ইংরেজিতে এটা ইন্ট্রোডাকশনটা কেমন হবে দেখেন। এখানে বলা হচ্ছে দ্য ওয়ার্ড কমিউনিকেশন কামস ফ্রম কমিউনিস্ট, মানে বলতেছে যে এখানে কমিউনিকেশন শব্দটি কমিউনিস্ট শব্দ থেকে এসেছে। এখানে দেখেন দ্য ওয়ার্ড কমিউনিকেশন মানে কমিউনিকেশন শব্দটি কামস কোথা থেকে আসছে, কামস ফ্রম কোনো জায়গা থেকে আসা, অর্থাৎ কোথাও থেকে আসা অর্থ বোঝায়। কোথায় থেকে আসছে, কমিউনিস্ট থেকে আসছে, যেটা একটা ল্যাটিন ওয়ার্ড। বুঝতে পারছি? তার মানে এখানে বলতেছে যে ইট মিনস, এটার মানে হচ্ছে টু মেক কমন। এটার মানে হলো, অর্থাৎ অনুবাদ যদি করি, সাধারণ করা। সাধারণ বলতে আমরা যেটা বোঝাচ্ছি সবার মধ্যে কোনো একটা তথ্য ভাগাভাগি করে দেওয়া, এটা বোঝাচ্ছে। তারপরে বলা হয়েছে কমিউনিকেশন হ্যাজ synonyms such as expressions, conversation and speaking, writing and exchange। তার মানে বলা হচ্ছে যে আমাদের কমিউনিকেশন বা যোগাযোগ হইতে পারে শব্দের সমর্থক শব্দ, অর্থাৎ প্রকাশ করা অথবা কথা বলা অথবা লেখা, কিংবা আমরা বিনিময় করতে পারি, এক্সচেঞ্জ। আমরা একটু আগেই পড়ে আসছি যে এক্সপ্রেসিং কি, কনভারসেশন কি, স্পিকিং কি, রাইটিং কি এবং এক্সচেঞ্জ কি, এই শব্দগুলো আমাদেরকে হেল্প করবে। ওকে, তারপরে বলা হচ্ছে যে কমিউনিকেশন ইজ এ ওয়ার্ড অফ ল্যাটিন অরিজিন, মানে বলতেছে যে কমিউনিকেশনস ল্যাটিন ভাষা থেকে আগত হয়েছে। ওকে, তারপরে কি বলা হচ্ছে ইট মিনস শেয়ারিং অফ ইনফরমেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স, মানে বোঝাচ্ছে যে ইট মিনস, ইটটা হচ্ছে আমাদের কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য মিনস এর সাথে এস আসছে। ইট মিনস শেয়ারিং, ইট মিনস শেয়ারিং অফ ইনফরমেশনস, মাথায় রাখবেন প্রিপজিশনের পরে নাউন বসে। অ্যান্ড কি, ইন্টেলিজেন্স, অর্থাৎ অ্যান্ড দ্বারা যদি কোনো শব্দ যুক্ত থাকে তাহলে মাথায় রাখবেন যে এ এন ডি, অ্যান্ড এর আগে যদি নাউন বসে তাহলে অ্যান্ড এর পরেও নাউন বসবে। এখানে দেখেন ইনফরমেশন এই জন্য নাউন, ইন্টেলিজেন্সও একটা নাউন। বোঝাচ্ছে এর অর্থ তথ্য, জ্ঞান ভাগাভাগি করা। ক্লিয়ার? ডেফিনেশনস অফ কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশনের সংজ্ঞাটা আসলে কি। Communication is a process of transmitting information, thoughts, opinions, idea or emotions from one person to another। মানে বলতেছে যে যোগাযোগ হলো এক ব্যক্তি থেকে অন্য একটি ব্যক্তির কাছে তথ্য, চিন্তা, মতামত, ধারণা এবং আবেগ প্রবণের প্রক্রিয়া। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো এখানে আমরা কেন এটার ইংলিশের সাথে বাংলা ভার্সনটা পড়ছি, এটা আমি আগেই বলছি, এটা হচ্ছে ডুয়েল ভার্সন, এটার বাংলাটাও আসতে পারে, বাংলা আসলেও যাতে আপনি লিখতে পারেন এই জন্য এটা ধারণা দেওয়া হচ্ছে। আর বিবিএ তে আপনারা আছেন মানে অনেক বড় হয়ে গেছেন, সো এইভাবে মুখস্থ করে লিখতে হবে এমন কোনো বিষয় না। সো আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে এগুলা একটা বেসিক নলেজ নিতে পারি, যেগুলো আমাদের লিখতে সুবিধা হবে বা সহজ হবে। স্কলার্স ডেফিনেশনস, অর্থাৎ আমরা তো সাধারণ সংজ্ঞা বললাম, এবার একটু স্কলার্সদের যে ডেফিনেশনটা সেটা জানা দরকার। অ্যাকর্ডিং টু পিটার লিটল, অর্থাৎ পিটার লিটলের মতে
এখানে অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে বা মতে এমন অর্থ বোঝায়। কমিউনিকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ ইনফরমেশন ইজ ট্রান্সমিটেড বিটুইন ইন্ডিভিজুয়ালস অ্যান্ড অর্গানাইজেশনস। মানে বলতেছে যে পিটার লিটলের মতে যোগাযোগ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে তথ্য আদান প্রদান হয়। তার মানে এটা গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে পিটার লিটলের মতে, কারণ এগুলা দেখেন এটা কিন্তু হচ্ছে একজন স্কলার্স ও এদের হচ্ছে এই দার্শনিকদের হচ্ছে কিছু উক্তি দিতে হবে, না হলে কিন্তু মার্কস ক্যারি করবে না। আপনি কয় পৃষ্ঠা লিখছেন সেটা ম্যাটার করবে না, বাট কি ইনফরমেশন দিচ্ছেন দিস ইজ দ্য ম্যাটারেবল, সেটা হচ্ছে ম্যাটার করবে, অর্থাৎ যেটা আপনি দিচ্ছেন। তার মানে এখানে বলা হচ্ছে যে পিটার লিটলের মতে যোগাযোগ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে তথ্য আদান প্রদান করা। যেমন আপনার একটা ফার্মিং আছে, ধরেন ফার্মিং এর মধ্যে এখান থেকে আপনি আপনার মতামত, এখান থেকে আপনি হচ্ছে তথ্য একটা ফার্মিং এ জেনারেট করবেন। যখন একটা ফার্মিং এর তথ্য দিবেন তখন কিন্তু সেটা বাস্তবায়ন হবে। সো এই প্রসেসিংটাই মূলত কমিউনিকেশন করে। আশা করি বুঝতে পারছেন। তারপরে বলছে যে আরেকটা এখানে বিশেষজ্ঞ চলে আসছে, যে বিশেষজ্ঞটাকে এখানে আরেকটা বিশেষজ্ঞ হচ্ছে, সে হচ্ছে কান্টুচ অ্যান্ড ডনেল। এই দুই ভদ্রলোক বলছে যে অ্যাকর্ডিং টু কান্টুচ এবং অ্যান্ড ডনেল, communications is the transfer of informations from the sender to the receiver. সো আমরা জানি যে সেন্ডারটাকে যে হচ্ছে পাঠায় আর রিসিভারকে যে গ্রহণ করে। তার মানে কমিউনিকেশন ইজ দ্য ট্রান্সফার, অর্থাৎ কমিউনিকেশন হচ্ছে তথ্য আদান প্রদান একটা মাধ্যম, অর্থাৎ ইনফরমেশন ফ্রম, অর্থাৎ এক জায়গা থেকে যেখানে সেন্ডার পাঠায় এবং রিসিভার গ্রহণ করে। অর্থাৎ আপনি একটা তথ্য দিচ্ছেন বাট এই তথ্যটা কোনো রিসিভার রিসিভ করে নাই, তাহলে এই কমিউনিকেশনটা আসলে হয় না। কমিউনিকেশন হইতে হলে আমাদের দুইটা পক্ষ লাগবে, একটা পক্ষ ডেলিভার করবে আরেকটা পক্ষ কি করবে, গ্রহণ করবে। অর্থাৎ কমিউনিকেশনের চিহ্নটা এমন হওয়া উচিত, একদিক থেকে যেমন আসবে তেমন অন্য দিকে আবার কি হবে, গ্রহণ হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছি। তবে কি বলছে দেখেন, মরফে নামে একজন ভদ্রলোক আছে আর পিক্সে, মরফে এন্ড পিক এই দুই ভদ্রলোক, পেক বলছে যে মরফে এন্ড পেক্সে কমিউনিকেশন ইজ টু ওয়ে প্রসেস অফ এক্সচেঞ্জিং আইডিয়া। তার মানে বলতেছে যে এই ভদ্রলোক যেটা বলছে যে মরফে এবং পেকের মতে যোগাযোগ হলো ভাবের দ্বিমুখী বিনিময়, যেটা একটু আগে বললাম যে দুইটা পক্ষ আছে, একটা পক্ষ আপনাকে দিবে এবং আরেকটা পক্ষ থেকে আপনি নিবেন, এই দুইটা বিনিময় প্রসেসিংকে বলতেছে কি এই মরফি, এই ভদ্রলোক বলছে। ওকে, তবে দেখেন কনক্লুশন যেটা বলতেছি আমরা, অর্থাৎ সব শেষে আমরা কি বুঝলাম, কমিউনিকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ ইজ আ পারসন ট্রান্সফার হিজ আইডিয়াস অর ইনফরমেশনস টু আদার্স। মানে বলতেছে যে কমিউনিকেশন ইজ দ্য প্রসেস, এটা হচ্ছে একটা যোগাযোগ, হচ্ছে একটা মাধ্যম, বাই হুইচ যার দ্বারা আ পারসন ট্রান্সফার হিজ আইডিয়া, অর্থাৎ একজন ব্যক্তি তার বুদ্ধিমত্তা বা তার চিন্তা ভাবনা অথবা তার ইনফরমেশন মানে তার হচ্ছে তথ্য সে কি করে টু শেয়ার টু আদার্স, মানে হচ্ছে অন্যদের মধ্যে কি করে যোগাযোগটাকে ছড়ায় দেয় বা পৌঁছায় দেয়। এটাকে মূলত বলা হচ্ছে ইটস কল্ড কমিউনিকেশনস। ইটস কল, আমরা এখানে লিখতে পারি ইটস কল্ড COCALLED কল্ড COMMUNICATION কমিউনিকেশন। সো এটা আমরা লিখতে পারি। আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি। তাহলে আজকের ক্লাসটা ছিল হচ্ছে মূলত হোয়াট ইজ কমিউনিকেশনস, ডিফাইন দ্য কমিউনিকেশনস, এটার উপরে। সো আজকে তারিখটা হচ্ছে 2024 2 মাস 2026 সাল। সো এই হচ্ছে আমাদের প্রথম, এটা 100% আপনার পরীক্ষা পাবেন ইনশাল্লাহ, না হলেও 99% সম্ভাবনা আছে এটা এক্সামে আসার। আমি রেগুলার একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যার ফলে কি হবে আমরা হচ্ছে খুব ইজিলি 10-এ একটা করে ক্লাস করে আমরা এই কঠিন সাবজেক্টটাকে আয়ত্তে আনতে পারবো। সো যারা বিবিএ নিয়ে পড়ছেন তারা আশা করি আমার সাথে থাকবেন আর রেগুলার ক্লাসগুলো এনজয় করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এই পুরো প্রশ্নটাকে যদি আমি একভাবে দেখাইতে চাই তাহলে এমন দেখা যাবে অনেকটা। ওকে,
তো এখানে এই যে আমরা এটা দিচ্ছি, আমরা এখানে যে বিভিন্ন স্কলার, অর্থাৎ এখানে যে স্কলারের কথা বলছি, যেমন এই স্কলারের জায়গাগুলো একটু ইয়ে করে নেবেন। যেমন ধরেন হচ্ছে এই স্কলারের জায়গাগুলো, এগুলো হচ্ছে এই যে এই জায়গা থেকে নিয়ে নেবেন, এই জায়গা থেকে স্টার্ট করবেন, করে কলন দিয়ে তারপর হচ্ছে লেখা শুরু করবেন। যেমন এটা এখান থেকে আসবে। সো এগুলা আমি হচ্ছে একসাথে কম্বাইন করছি, এই জন্য বেসিক্যালি এগুলা এমন দেখাচ্ছে। সো এই হচ্ছে আমার পুরো যে স্লাইডটা ছিল, অর্থাৎ এই টোটাল এটা হচ্ছে আমাদের হচ্ছে এই 10 নাম্বারের জন্য যে প্রশ্নটা। ওকে, আশা করি বুঝতে পারছেন। দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।